আলাইকুম। আমি ইশতিয়াক মোহাম্মদ। বর্তমান কুয়েট বিসিএম পড়াশোনা করছি। সো আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন যে লেকচারটা, ডিফারেন্সিয়েশন লেকচার 8 দেখব। ঠিক আছে? আমরা বিগত লেকচারে টাইপ ওয়াইজ কিছু ম্যাথ করলাম বিগত লেকচারগুলোতে। তারপর আমরা কেতাব স্যারের আরো অন্যান্য স্যারের বইসহ আরো কিছু টাইপের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আমি যেখান থেকে করানো পসিবল, যে ম্যাথগুলো তোমার না করলেই না, আমি সবগুলো ম্যাথে করানোর ট্রাই করছি। অলমোস্ট সবগুলো ট্রাই করছি। তো আজকে ওই ধারাবাহিকতা আমরা আর বইয়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করবো। ঠিক আছে? যে বইয়ের ম্যাথগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো আমরা করবো। এখন চলো শুরু করি। তো এটা হচ্ছে, দেখো, এটা আমি হচ্ছে আমি একটু টাইপ পড়াইলাম আর কি। সো এটাটা বলে ম্যাকলোরিনের ধারা। সো এই জিনিসটা আমরা পড়ানো অলরেডি আমাদের শেষ। তারপরে এখানে দেখানোর মূল কারণটা হচ্ছে আবার তোমরা হচ্ছে জানো রিক্যাপ করো, কারণ আমরা এখন কিছু আজকে কিছু ম্যাথ করবো যেটাতে ম্যাকলোরিনের ধারাটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ক্লিয়ার? আমি চাচ্ছি তোমরা এটা আবার একটু রিক্যাপ করো। আমি হচ্ছে এটা তোমাকে এখন আবার একটু লিখে পড়াইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আজকের ক্লাসটা একটু কম্প্যাক্ট করতে। কম্প্যাক্ট বলতে আমি আজকে আরো কিছু টপিক পড়াবো, প্ল্যান করে নিয়ে আসছি। যদি এই তোমরা নিজেরা একটু রিক্যাপ করে নাও। আমরা 2-3বার অলরেডি রিক্যাপ করা শেষ ভিডিওর মাঝখানে। যদি না দেখে থাকো দেখে আসতে পারো। এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে টাইপ 6 or 7 আই থিঙ্ক, ভুল যদি না করি। খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার এক্স এর আছে। সবগুলারে একটা একটা করে আমি ম্যাক্লোরি ধারাগুলো এক্সপ্লেন করলাম। ভিডিও তোমরা জাস্ট দেখে নিবে, ঠিক আছে? জাস্ট স্লাইডে রেখে দিলাম। এখন আসি, আমরা ম্যাথে চলে যাই। জাস্ট ম্যাথগুলো যেহেতু আমাদের করতে হবে, ঠিক আছে? সো সলিউশন, দেখো, এই যে ম্যাথগুলা, ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে তুমি ম্যাকলোরিনের ধারা ছাড়া করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? সো এই জন্য তোমাকে এই ম্যাথগুলা ম্যাকলোরিনের ধারা দিয়ে করতে হবে। সো ম্যাকলোরিনের যে ধারাটা দিয়ে তুমি অ্যাপ্লাই করবা, আমরা একটা একটা করে উঠাই। লিমিট এক্স টেন্ডস টু 0, e to the power twice x minus 1 plus x whole to the power 7, আর হচ্ছে কত, লং 1 plus x। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কি বলবো ফরম্যাটটা। ওই ফরম্যাটটা আমি এই জায়গায় বিল্ড আপ করলাম আর কি। ঠিক আছে? ক্লিয়ার? এখন চলো আমরা যে ধারাটা আস্তে আস্তে এলোবোরেট করবো। আমরা আচ্ছা, এখানে একবার রিক্যাপ আমরাই করি। ধরো আমাদের এখানে e to the power 2x এর যে ম্যাকলোরিনের ধারা, ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে লন 1 প্লাস এক্স এর ম্যাকলোরিনের ধারাটা অ্যাপ্লাই করতে হবে। আর এখানে দেখো, এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, এখানে আমাদের দ্বিপদী বিস্তৃতি করতে হবে, যেটা হচ্ছে বিন্যাস সমবায় চ্যাপ্টার করছো। যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট তোমরা যদি না করে থাকো, তোমরা তো দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ার কথা, ওইটা তো করলা। ঠিক আছে? অন্তত অতটুক নলেজ এনাফ, ঠিক আছে? অতটুক নলেজ দিয়ে তোমার হয়ে যাওয়ার কথা। তো চলো আমরা জাস্ট আগে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স এর যেই ফরম্যাটটা, সে সূত্র আগে লিখি, তাহলে হচ্ছে বেটার হবে। ই টু দি পাওয়ার এক্স এরটা লিখে আগে, তাহলে হচ্ছে তুমি এক্স এর জায়গাটা টোয়াইস এক্স দ্বারা রিপ্লেস করে দিলা। ঠিক আছে? সো আগে আমি সূত্রটা লিখি। 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস স্কোয়ার বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা কিন্তু চলতে থাকবে যেমন এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই হচ্ছে একটা ইকুয়েশন। আর আরেকটা লাগবে কি আমাদের, লন 1 প্লাস এক্স। লন 1 প্লাস এক্স এর খেয়াটা কি তোমার মনে আছে? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3। এগুলো মনে রাখার সিস্টেম তোমাদের বলে দিলাম, যে এক্স এর পাওয়ার 1 থেকে আস্তে আস্তে ইনক্রিজ করবে। বিজোড় গুলাতে পাশে ধনাত্মক সাইন, আর নিচের গুলা জোড় গুলার পাশে হচ্ছে ঋণাত্মক সাইন। আর এখানে যে পাওয়ার 1 থেকে নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ফ্যাক্টোরিয়াল তো মানে আসে, এই জন্য লেখা হয়নি। 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস, এই জিনিসটা চলতে থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা যদি আমরা একটু হাইলাইটেড করে দিই, এটা হচ্ছে পরে তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের সূত্র রিক্যাপ আর কি।
ঠিক আছে? চলো এবার আমরা ম্যাথে ব্যাক করি। সো এবার তুমি এপ্লাই করো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার টুয়াইস এক্স, যেই জায়গায় তোমার x আছে সেটা টুয়াইস এক্স দ্বারা রিপ্লেস করে দিবা, তাইলে হচ্ছে তুমি সফল। ঠিক আছে? সো সূত্র লিখো 1 প্লাস, প্রথমে x এর জায়গায় টুয়াইস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, সো টুয়াইস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লেখা লাগলো না। আবার x স্কয়ার, x এর জায়গায় কি টুয়াইস এক্স হোল স্কয়ার টুয়াইস ফ্যাক্টোরিয়াল। আর অতিরিক্ত আমি আর লিখতে যাচ্ছি না, কারণ হচ্ছে অতটুকু লেখার দরকার নেই। এই হচ্ছে। আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 7, এটার দ্বিপদী বিস্তৃতিটা কি হয় আমি যদি একটু লিখি, সেটা হচ্ছে কি খেয়াল করো, 1 প্লাস 1 প্লাস 7x, 7x প্লাস 21 স্কোয়ার প্লাস, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? অসীম পর্যন্ত না, পাওয়ার 7 পর্যন্ত চলতে থাকবে এক্স এর পাওয়ার, কারণ এখানে এক্স এর মানে পুরো যে পাওয়ারটা সেটা 7, এন থাকলে এনতম পর্যন্ত অসীম, বলা যেতে পারে এনতম পদ পর্যন্ত চলতো। দেখো এই জিনিসটা আমি একটু, আরেকটা লেকচার হচ্ছে যখন আমি টাইপ 6 ও 7 করাইছিলাম, আমি একটু ডিটেলস এক্সপ্লেন করলাম, তোমরা জাস্ট একটু দেখে আসো তাহলে হয়ে যাবে। আর লন 1 প্লাস এক্স এর ইকুয়েশনটা এই তো, আমি জাস্ট এখান থেকে আমরা ইনপুট করে দিতে পারি পুরোটাই। ক্লিয়ার? এখন দেখো আমাদের ইকুয়েশন লেখা শেষ প্রায়। এবার তোমার হচ্ছে জাস্ট কমন নেওয়াটা দেখতে হবে। ঠিক আছে? জাস্ট তুমি কতটুকু ভালো কমন নিতে পারো সেটাই ডিপেন্ড করে। খেয়াল করো, তুমি যদি ইচ সাইনটা দিয়ে ভিতরে গুণ করো, দেখো এখানে -1 এখানে +1, ২টা চলে যায়। ঠিক আছে? ২টা চলে যায়। চলো লিখি। লিমিট x টেন্ডস টু 0, সো এখানে 1 থাকলে মানে থাকে কি 2x প্লাস 4x স্কয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এই জিনিসগুলো থাকতেছে। চলো আমরা এগুলো লিখে ফেলেছি, তাহলে হচ্ছে ইজি হবে। 2y6 প্লাস 4x স্কয়ার বাই 2 প্লাস, চলতে থাকলো এই জিনিসটা, মাইনাস 7x মাইনাস 21 এক্স স্কয়ার মাইনাস, চলতে থাকলো। ক্লিয়ার? আর এখানে কি থাকলো, এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মিনস 2a। ঠিক আছে? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, যতটুকু তোমরা জানো আই থিঙ্ক, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, সরি মাইনাস, অসীম পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু সাইডে যাই, নাহলে আমাদের প্লেস নাই আর এখানে। তারপর হচ্ছে, আচ্ছা এটা একটু সাইড করি, তাহলে হচ্ছে পরে আমরা এই পাশটা রাখি, তাহলে হচ্ছে আমরা পরে অন্য পেজে নিয়ে যাবো। ক্লিয়ার? সো এবার আসি, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এখন তুমি একটা জিনিস কমন নিতে পারো, এই দেখো y6 মাইনাস 7x এগুলো কত -5x। ক্লিয়ার? আর ওখানে ওখানে এক্স স্কোয়ারের যে ফাংশনটুকু, এখানে এক্স স্কোয়ারের যে অংশটুকু আছে খেয়াল করো, এখানে যে এক্স স্কোয়ার, এখানে 2 কাটা যায়, থাকতেছে কত 2 এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে কত -21 এক্স স্কোয়ার। তো 2 এক্স স্কোয়ার থেকে -20 এক্স স্কোয়ার গেল কত, -19 এক্স স্কোয়ার। ক্লিয়ার? সো এতটুকু লিখে ফেলো। চলো কত 2 মাইনাস 7 কত -5x, তারপরে -19 এক্স স্কোয়ার। আমি বুঝাতে পারছি? সো এই জিনিসটা কি চলতে থাকবে, গোজ অন, মানে অসীমভাবে চলতে থাকবে। ক্লিয়ার? আমি প্লাস চিহ্ন একটা দিই, আর এটা বুঝাইতে যাচ্ছি এটা অসীমভাবে চলতে থাকবে। আর এখান এখান থেকে যদি তুমি একটা এক্স কমন নাও, ক্লিয়ার, এখান থেকে যদি একটা এক্স কমন নাও, আর এক্স কম একটা এক্স কমন নিচ থেকে, এক্স কমন থাকলে থাকে কি 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। আর উপর থেকে তুমি যদি এক্স কমন নাও, সেম জিনিস। ক্লিয়ার? সো এই যে উপর থেকে একটা এক্স কমন নিব আমরা এবার। চলো
যদি এক্স কমন নিই তাহলে থাকে কি -5 মাইনাস 19x² প্লাস ডট ডট অসীম পর্যন্ত এটা চলতে থাকতেছে। ক্লিয়ার? অসীম না, যতটুকু চলুক আমার কি, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে কাজ করি। খেয়াল করো এখানে এক্স এক্স কাটা চলে যাচ্ছে, থাকতেছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 -5 -19। আমি একটা মিস্টেক করে বললাম, সেটা হচ্ছে দেখো এখান থেকে এক্স হবে, এখান থেকে এক্স² হবে না, মানে এক্স একটা এক্স আমি কমন নিয়ে ফেললাম। সো 19x প্লাস অসীম পর্যন্ত, আর 1 -x/2 প্লাস x² বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই তো আমি এই জিনিসগুলো বের করলাম যে একটা এক্স কমন নিলে তো পাওয়ার একটা করে কমবে। আমি দুঃখিত এই জিনিসগুলো, আমি আসলে এগুলো এগুলো ভুল হয়ে যাওয়ার জন্য দুঃখিত। ঠিক আছে? আমি যদি কনসার্ন না থাকতে হয় তাহলে কেমন হবে? আচ্ছা, এখানে এক্স এর যে ভ্যালু গুলা ওগুলো জাস্ট তুমি এখানে ইনপুট দিবা। এখানে এক্স এর যে ভ্যালু গুলা তুমি জাস্ট ইনপুট দিবে। এক্স এর ভ্যালু হচ্ছে কত 0, এখানে -19 ইনটু 0 চলে যাচ্ছে, বাকিগুলো 0 হবে কারণ বাকি সবগুলোর সাথে এক্স এর একটা করে পদ থাকবে। এখানে এক্স এক্স বাই 0/2 সবগুলো কিন্তু 0 হবে। তো উত্তর কি হবে দেখো, -5/1। বুঝছো কত? উত্তর অ্যান্সার কত? -5। সো এটা হচ্ছে অ্যান্সার আমার। সো এবার আসি, আমি যদি একটু হালকা একটু রিক্যাপ করি ম্যাথটা, হালকা একটু ম্যাথটা রিক্যাপ করি। ঠিক আছে? ম্যাথটা যদি হালকা একটু রিক্যাপ করি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে খেয়াল করো এখানে e⁻x এর যে ম্যাকলরিনের ধারাটা সেখানে এপ্লাই করা, ln 1 প্লাস এক্স এর যে ধারাটা এখানে সেটা এপ্লাই করা। আদারওয়াইজ এখানে বাকি যে জিনিসগুলো এগুলো খুব ইজি, একদম ইজি। তোমার হচ্ছে জাস্ট কমন নেওয়া, হালকা একটু দেখা। দেখো এখানে +1 আর এখানে প্লাস আর মাইনাসে -1টা, +1 আর -1 তোমার কেটে ফেলতে হবে। সো এই যে নরমাল জিনিসগুলো এগুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? চলো তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা করি। চলো। না, ম্যাথটা কিন্তু কঠিন না, ম্যাথটা একেবারে ইজি। চলো ম্যাথটা সলভ করি। এখানে ম্যাথটা জানার জন্য তোমার কি পারতে হবে, e⁻x এর যেই ম্যাকলরিনের ধারাটা ওইটা পারলে তোমার হয়ে যাবে। ক্লিয়ার? সো চলো আমরা হচ্ছে ম্যাথটা একটু লিখে ফেলি। সেটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 e⁻x -1/x, সেটা একটা ডিরেক্ট সূত্র। যখন তোমাকে ম্যাথে দিবে তো তোমাকে অবশ্যই ম্যাকলরিন ধারা দিয়ে করে আসতে হবে, আদারওয়াইজ তোমাকে নাম্বার দিবে না টিচাররা। সো আমি পাশে দিয়ে একটু e⁻x এর ম্যাকলরিনের ধারাটা লিখে ফেলি। e⁻x ইকুয়াল টু 1 প্লাস x ln a প্লাস x ln a হোল স্কয়ার বাই 2 প্লাস x ln a হোল কিউব বাই 3। এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু দুঃখিত, এখানে তো ফ্যাক্টোরিয়াল সাইন দিতে ভুলে গেলাম আমি। ঠিক আছে? সো এই যে ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? সো এই যে সেম ধারাটা জাস্ট তুমি e⁻x এর জায়গাটায় তুমি বসাই দিবা। চলো একটু বসাই। সম্পূর্ণ জিনিসটা একটু বসাই দিই এই জায়গাটায়। আচ্ছা, যেহেতু আমার ওই লায়াবিলিটি আছে আমি ইউজ করলাম, তোমরা একটু লিখবা। ঠিক আছে? -1 আর নিচে হচ্ছে কত? এক্স। খেয়াল করো এখন এই +1 আর -1 চলে যায়, তোমার থাকতেছে কি লিমিট x টেন্ডস টু 0, এরপরে থাকতেছে দেখো x ln a প্লাস x ln হোল স্কয়ার। এখন খেয়াল করো তুমি সবগুলা থেকে যদি একটা x কমন নাও, জাস্ট একটা করে x কমন নাও, এই +1 আর -1 তো তুমি অলরেডি বাদ দিয়ে দিছো। So একটা করে x কমন নিলে থাকতেছে কি তোমার ln a প্লাস, দেখো এখানে x² ln a স্কয়ার। So একটা x কমন নিলে থাকে আরেকটা x থাকে x ln a। আমরা কিভাবে লিখবো? আচ্ছা এইভাবে লিখি। আর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই বা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে হচ্ছে বেটার দেখা যায়। আর নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখো এক্স কিউব, এক্স কিউব থেকে একটা এক্স যদি চলে যায় তাহলে থাকে কত এক্স স্কোয়ার ln a হোল কিউব।
আর হচ্ছে কত নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা কি অসীমভাবে চলতে থাকবে। আর নিচে থাকতেছে কত একটা এক্স। খেয়াল করে একটা এক্স উপরে এক্স নিচের এক্স কাটা গেলে থাকতেছে কি এই ফাংশনটুকু থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু জিরো। এবং এক্স টেন্ডস টু যে জিরো এই অংশটুকু খেয়াল করো। এই অংশটুকু থাকতেছে তোমার। ক্লিয়ার? এখন তুমি এই জায়গাটা এক্স এর ভ্যালু গুলা যদি ইনপুট দাও তাহলে খেয়াল করো এখান থেকে যতগুলো জিনিস আসে সবগুলো কি শূন্য হবে না? এক্স এর ভ্যালু তোমার শূন্য, এক্স স্কোয়ার ভ্যালু তোমার শূন্য, সবগুলোর ভ্যালু তোমার কি আসতেছে? জিরো আসতেছে। সো উত্তর উত্তর কি হচ্ছে তোমার লন এ। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্সার। ম্যাথটাকে বুঝাতে পারছি। ম্যাথটা কিন্তু একেবারে ইজি ছিল, জাস্ট তোমার এখানে একটু জাস্ট ম্যাকলোরিনের ধারাটা জানতে হবে, আদারওয়াইজ নতুনত্ব কিছু নেই ম্যাথে। জাস্ট তুমি যদি সূত্রগুলো ভালো জানতে পারো তাহলে হচ্ছে খুব ভালোভাবেই এগুলো তুমি অ্যান্সার করতে পারবো। বুঝছো? এই জন্য হচ্ছে তুমি চেষ্টা করবে সূত্রগুলো মুখস্থ রাখার অত্যন্ত। আর যেইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মুখস্থ রাখার প্রসেস। ধরো মুখস্থ তোমার থাকবে না সাধারণত, কিন্তু চেষ্টা করবা বারবার দেখে দেখে খাতায় লেখা, তাহলে হচ্ছে একটু ভালো মাথায় থাকবে। ক্লিয়ার? সো এই ম্যাথটাও কিন্তু সেম এ টু দি পাওয়ার এক্স এর আচ্ছা এই ম্যাথটাও কিন্তু সেম একেবারে সেম ম্যাথ, জাস্ট তুমি এ টু দি পাওয়ার এক্স এর যে ম্যাকলোরিন ধারাটা জানো ওইটা এখানে অ্যাপ্লাই করবা। আর এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর একটা ম্যাকলোরিনের ধারা আমি দেখাইছি, দেখাইলাম এই দেখো। এখানে লিখে দিলাম কি আচ্ছা এখানে এ টু দি পাওয়ার এক্স এরটা লিখে দিলাম, এ টু দি পাওয়ার মাইনাস এক্স এরটা আমি লিখি নাই। সো একেবারে সেম। আমি যদি হচ্ছে ম্যাকলোরিনের ধারাটা অন্তত লিখে দিই তাহলে তুমি বুঝে যাবে পুরো ধারাটা একেবারেই সেম। সো ওই ধারা থেকে দুইটা ধারা থেকে তুমি জাস্ট এক্স এর ভ্যালুটা হচ্ছে কমন নিবে। চলো আমি তোদের সূত্রটা লিখে দিই, পুরো ম্যাথটা করে দেওয়ার চেষ্টা করবো। তো তাকে ঠিক আছে হচ্ছে সলিউশন। সলিউশন চলো ম্যাথটা লিখি, ম্যাথটা করে দিই যেহেতু আমরা এ টু দি পাওয়ার এক্স এর ম্যাথলোরিন ধারা লিখলাম, আরেকটা লিখি নেই। টু দি পাওয়ার এক্স মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো। আমরা যে ম্যাকলোরিন ধারাটা সেটা একটা নীল কালি দিয়ে লিখবো আর একটা সবুজ কালি দিয়ে লিখি। এ টু দি পাওয়ার এক্স এর ম্যাকলোরিন ধারা তো তুমি জানো, ওয়ান প্লাস এক্স লনে এক্স লনে লনে প্লাস এক্স লনে হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস লেখা লাগবে এক্স লন এ হোল কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ওভারঅল আমি একটু ধারা একটা একটা দেখাই দিলাম তাহলে ওটা বেটার হয়ে গেল। খেয়াল করো তোমার এক্স যে জায়গায় এক্স এর ভ্যালুটা মাইনাস এক্স বসাই দিবে তাহলে দেখো তোমার পুরো জিনিসটা হয়ে যাবে। সো আমরা এবার একটু এটার একটু সবুজ কালি দিয়ে লেখা ট্রাই করি। মাইনাস ওয়ান মাইনাস এক্স লন এ প্লাস দেখো এই জায়গায় এক্স এর ভ্যালুটা যদি মাইনাস না হয়, তাহলে সেটা কি বর্গ হয়ে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। সো এটা যেভাবে সেভাবে এক্স লন এ হোল স্কোয়ার হবে টু ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে এক্সটা যদি এখানে মাইনাস দাও এই জায়গাটা মাইনাস দাও, খেয়াল করে এই জায়গাটা মাইনাস দাও তাহলে সেটা কি কিউব হয়ে সেটা কিন্তু আবার সামনে সামনে মাইনাস আসবে। ঠিক আছে আমি বুঝতে পারছি। সো এখানে কি হবে দেখো খেয়াল করো মাইনাস এক্স লন এ হোল কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। সো এই জিনিসটা ক্রমাগত চলতে থাকবে। ক্লিয়ার? আর নিচে তোমার থাকতেছে কত একটা এক্স থাকতেছে, একটা এক্স থাকতেছে। এখন খেয়াল করো যে জিনিসটা এগুলো কিন্তু খুব ইজি। তাও প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাচ্ছে। তুমি এক্স লনে এক্স লনে প্লাস এক্স এ দেখো এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস টুয়াইস এক্স লনে না কথা বুঝো প্লাস টুয়াইস এ লন এক্স টুয়াইস। আবার এখানে একটা জিনিস খেয়াল করো এক্স লনে হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। এখানে খেয়াল করো মাইনাস আর প্লাস মাইনাস কি মাইনাস। সো এক্স লনে হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে দুইটা কাটা চলতেছে। ঠিক আছে? সো কি থাকতেছে আমি একটু লেখার চেষ্টা করি।
ঠিক আছে? আমি একটু লেখার চেষ্টা করি। কি অবশিষ্ট থাকে তোমার? পোর্শন টু লিমিট x টেন্ডস টু 0 +1 -1 চলে যাচ্ছে x ln এ অথবা twice x ln এ হয়ে যাচ্ছে twice x ln এ। এখানে খেয়াল করো x ln a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যেটা এটা চলে যাচ্ছে। আবার এখানে কি দেখো মাইনাস মাইনাসে প্লাস হলে পরবর্তী রাশিটা কি হচ্ছে x ln a হোল কিউব বাই এখানে 2 হবে 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? সো এরকম যেটা পরেরটা হবে কত 2 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল আর উপরে কত x ln a বাই হোল কিউব সরি হোল টু দি পাওয়ার 5। বুঝতে পারছি? যেটা 4 এর পাওয়ার 4 এর যে ফাংশনটা ওটা কিন্তু কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার? সো এই জিনিসটা চলতে থাকবে। নিচে একটা x। এখন এই জিনিসটা থেকে তুমি একটা x কমন নিবা। জাস্ট একটা x কমন নিবা। লিমিট x টেন্ডস টু 0 একটা x কমন নাও। x কমন নিলে থাকতেছে কি 2 ln a প্লাস এই দেখো এখানে 2 কাটা চলে যায়। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থাকতেছে কত x স্কয়ার ln a হোল কিউব। ঠিক আছে? এটার আমি থার্ড ব্র্যাকেট দিই। ক্লিয়ার? আর এটা অলরেডি তুমি হচ্ছে কত ফ্যাক্টর যেভাবে আছে ওইভাবে রাখো তুমি। আর এটা হচ্ছে থাকতেছে কত তোমার এক্স টু দি 4 ln a হোল টু দি পাওয়ার 5 নিচে কত 5 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীমভাবে চলতেছে। কারণ কারণ নিচে একটা এক্স আছে এই এক্স উপর এক্স নিচে এক্স কাটা তোমার থাকতেছে কত লিমিট এক্স টেন্ডস টু 0। এখন এই পুরাটা ফাংশনের মধ্যে তুমি জাস্ট পুরাটা ফাংশনের মধ্যে এক্স টা ইনপুট করো তাইলে হয়ে যাবে। সেটা যত 2 ln a প্লাস এক্স স্কয়ার বাই এক্স ln a বাই হোল কিউব প্লাস অসীম পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার? এটা যে অসীম পর্যন্ত চলতে থাকে খেয়াল করো এক্স এর ভ্যালুটা যদি শূন্য ইনপুট করো সব এই বাকি যে জিনিসগুলো আছে শূন্য হয়ে যাবে না থাকতেছে কত 2 ln a এটাই হবে কত আমাদের অ্যান্সার 2 ln a। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তা ম্যাথগুলো একেবারে ইজি জাস্ট তোমার সূত্র জানতে হবে ম্যাথগুলো প্রসেস জানতে হবে এবং একটা নির্দিষ্ট প্যাটার্নের ম্যাথ হয়ে গেছে যে হচ্ছে ম্যাকলেন দ্বারা অ্যাপ্লাই করো দ্বারা এক্স কমন নাও উপরে এক্স নিচে এক্স কাটা চলে যায় তুমি হচ্ছে ম্যাথ অ্যাপ্লাই শেষ করে ফেলতে হবে। কারণ খেয়াল করো এই যে ম্যাথটা এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এই ম্যাথটা আমরা করছিলাম। ঠিক আছে? এই ম্যাথটা আমরা আপনার কি বলে ম্যাথটা যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করাইছিলাম তখন হচ্ছে ম্যাথটা আমাদের করা হয়েছে। ঠিক আছে? সো কোশ্চেন ব্যাংক আর টাইপ ওয়াইজও করা যখন হয়েছে ম্যাথটা সলভ হয়ে গেছে অলরেডি। সো তোমরা একটু দেখে নিবা। আর ম্যাথটা একটু হোমওয়ার্ক হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকলো যেন তোমরা একটু দেখো। ক্লিয়ার? সো ম্যাথের আচ্ছা তোমরা হয়তো এই জিনিসটা একটু ব্যাখ্যাটা যদি চাও তাহলে আমি একটু ব্যাখ্যাটা একটু লিখে দিই। মানে এটা দ্বারা কি মিন করাচ্ছে। ঠিক আছে? দেখো এই যে একটা এর একটা ধারার মতো কাজ করবে যেটা শুরু হচ্ছে আর এর ভ্যালুটা 1 থেকে শুরু n এ যেয়ে শেষ হবে। ঠিক আছে? সো জিনিসটা কিরকম হবে আর কিউব অফ আর সরি আর ইকুয়াল টু 1 আর এর ভ্যালুটা 1 থেকে শুরু এবং n এ যেয়ে শেষ করছে। সো আর এর ভ্যালুটা 1 থেকে ইনক্রিজ করো 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস 4 কিউব প্লাস এই যে ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত কতদিন পর্যন্ত অসীম পর্যন্ত বিস্তৃত n কিউব পর্যন্ত। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? সো তারপর হচ্ছে তুমি এই যে এগুলার সমষ্টি nতম পদের যে টোটাল সমষ্টিগত সমষ্টি ওটা সূত্রটা এপ্লাই করবা। সূত্রটা কি? আমি যদি একটু লিখে দিই তাহলে হচ্ছে তোমাদের আরেকটু ভালো হয় আরকি। আচ্ছা সমষ্টি আচ্ছা একটু সুন্দর করে লিখে দিই। সো সূত্রটা একটু লিখে দিই n ইনটু n n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই 4। ক্লিয়ার? হচ্ছে সমষ্টিগত যে সূত্রটা। ঠিক আছে? জাস্ট ওটা মাথায় রাখবা। তাহলে হচ্ছে দেখবা যেকোনো ম্যাথ ইজিলি সলভ করে মানে এই টাইপের ম্যাথ গুলো তুমি ইজিলি সলভ করতে পারতেছো। ক্লিয়ার? আসলে বুঝাতে পারতেছি। চলো এই ম্যাথটা আমাদের হোমওয়ার্ক। আচ্ছা এই ম্যাথটা একটু করাই দিই। আমরা
আচ্ছা, এক্সট্রা একটা পেজ না এড করি। চলো আমরা ম্যাথটা এখানে একটু করাই দিই আগের পেজেই। দেখো ম্যাথটা কি বলছে, ওয়ান লিমিট অ্যানাবেল হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। এখন সেটা হচ্ছে কি 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস ডট ডট n ইন্টু n প্লাস 2। ঠিক আছে, এটা ধারার বলে দিচ্ছে, আর নিচে হচ্ছে n কিউব। এখন খেয়াল করো, ধারার n তম পদটা বের করার সূত্র কি তুমি জানো? ঠিক আছে, ধরো তোমার n, এই ধারাটার n মানে n তম পদ কোনটা? এইটা না, তোমার n তম পদ তো এইটা, n ইন্টু n প্লাস 2। ঠিক আছে, এখন এই ধারা একটা প্যাটার্ন মেনটেন করে। প্যাটার্নটা কিরকম দেখো, তোমার n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পরে যেটা মানে গুণ দিবে সেটা হচ্ছে n প্লাস 2। দেখো 1 এর সাথে যদি 2 গুণ দাও, 1 এর সাথে 2 অ্যাড করলে কত? 3, 1 ইন্টু 3, এরকম একটা প্যাটার্ন মেনটেন করে রাখাচ্ছে। ঠিক আছে, এই যে প্যাটার্ন মেনটেন করে রাখাচ্ছে, এটা আমাদের হেল্প করবে যে আমরা এটা একটা ধারা খুঁজে বের করার জন্য খুবই আহ, সহজ করবে। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এইটাতে একটু জাম্প করি যে আমরা এটাতে কিভাবে একটু সলভ করতে পারি। ঠিক আছে, তো প্রথম যেটা, সেটা হচ্ছে ধারাটা একটু লিখি। 1 পয়েন্ট না, 1 ইন্টু 3 প্লাস 2.4 প্লাস চলতে থাকবে প্লাস n ইন্টু n প্লাস 2। এই যে ধারার n তম পদ কত? ধারার n তম ধারার n তম পদ, সেটা আমরা ইউএন ধরলাম। ইউএনটা কত? n ইন্টু n প্লাস 2। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে মূল আমাদের প্রসেসটুকু যা করতে আছে সেটা হচ্ছে উপরের থেকে এই উপরের পদের সমষ্টির যে একটা সূত্র, ওইটা আমরা বের করা। ক্লিয়ার? ওইটা যদি আমরা বের করতে পারি ইজিলি, তাহলে হচ্ছে ম্যাথটা একেবারে সলভ আমাদের জন্য, কোনো পান্তা ভাত হয়ে যাবে। তো এখানে কি হবে, গুণ করো n স্কোয়ার প্লাস টুয়াইস n, এটা হচ্ছে n তম পদে। এখন এই যে n তম পদের টোটাল সমষ্টি, ঠিক আছে, তো সমষ্টির সূত্রটা আমরা একটু বের করি। ঠিক আছে, n তম পদের টোটাল সমষ্টি সেটা হবে কি, দেখো এটা আমরা একটু ভেঙে লিখতে পারি, এটা মাত্র দেখো এটা থেকে ভেঙে আমরা এটা এটা লিখছিলাম। এখন আমার কাছে এটা দেওয়া আছে, আমরা এটাতে কনভার্ট করতে পারবো না? পারবো। সেম জিনিস এখানে আমরা একটু এটাতে এরকম করে লিখতে পারি না, সামেশন অফ n স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটু জায়গা নেই, আমি একটু পরের লাইনে লিখি এই জিনিসগুলা। সেটা হচ্ছে কত, দেখো সামেশন অফ n স্কোয়ার প্লাস 2 ইন্টু সামেশন অফ n। ক্লিয়ার? এখন দেখো, এখন এই দুইটা সূত্র তুমি জানো। এখন এটা এন্ডিংটা আর ফিনিশিংটা একটু কথা বলি। দেখো এটার এন্ডিংটা কত হবে, n ইকুয়াল টু কত থেকে, 1 থেকে। ফিনিশ হবে কত, n ইকুয়াল টু কত, জাস্ট n এ যে ফিনিশ হবে। ক্লিয়ার? এখানেও সেম, n ইকুয়াল টু কত, 1 এ শুরু হবে, শেষ হবে কত, n এ। ক্লিয়ার? এখন আসি, দেখো তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে কত, একটু লিখি। সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, এরকম করে যদি n তম পদের যে সমষ্টিগত যে সূত্রটা ওইটা জানো। ক্লিয়ার? আবার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, এটা যদি পদটা n তম পদ পর্যন্ত যায়, এটা সূত্র তুমি জানো। So, সূত্রগুলো কি, ওইটা যদি একটু লিখে দিই তো আর হয়তো আর একটু সুবিধা হবে। ক্লিয়ার? চলো সূত্রটা একটু লিখে দিই। So, 1 স্কোয়ার 2 স্কোয়ার, এর সূত্রটা হচ্ছে কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু ওয়াইস n প্লাস 1/6। আরেকটা সূত্র তোমার কি, একটা সূত্র তোমার n প্লাস 1/2। ঠিক আছে, এই সূত্রটা তোমরা জানো। এখন খেয়াল করো, তুমি হচ্ছে এই পোর্শনটুকুতে খেয়াল করো, এই যে পোর্শনটুকুতে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এই সূত্রটুকু অ্যাপ্লাই করার পরে জাস্ট তুমি দেখো তোমার কাছে যে একটা ভ্যালু আসতেছে, কি ভ্যালু আসতেছে, চলো দেখি। n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1, আর নিচে হচ্ছে কত, 6, আর প্লাস 2 ইন্টু n প্লাস 1/2। সো 2 কাটা যাচ্ছে তোমার। ক্লিয়ার? আর তোমার থাকতেছে কি, যে আমরা একটু লসাগু করে
ফিক্সড করে ফেলি, সেটা হচ্ছে মানে অ্যাকচুয়াল তোমার কাছে থাকতেছে কি, ওইটা যদি আমি আইডেন্টিফাই করে এক লাইনে লিখে দিই, সেটা হচ্ছে থাকতেছে n ইনটু আচ্ছা একটু ভেঙে, ভেঙে করি তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? দেখো এই ২ টা থেকে কমন নেওয়া যায় কি n ইনটু n প্লাস 1 কমন নেওয়া যায়। n ইনটু n প্লাস কমন নেওয়া যায়। আর কিছু কমন নেওয়া যায়? আই থিংক না, আর কিছু কমন নেওয়া যায় না। সো আর বাকি যেগুলো কমন নেওয়া যায় না সেগুলো একটা একসাথে লিখি টুয়াইস n প্লাস 1/6 প্লাস হচ্ছে 1। ক্লিয়ার? এখন একসাথে এবার পুরো লাইনটা আমি একসাথে মানে লিখে ফেলি। সেটা হচ্ছে কি থাকতেছে তোমার ৬ n ইনটু n প্লাস 1 বাই কত n প্লাস I think 7 n প্লাস 7/3। সো আমি একসাথে ক্যালকুলেশন করে লিখে দিলাম। তোমরা একটু ট্রাই করো। আমার তো নাই যে পারতো মানে প্রশ্ন নাই, তোমরা ট্রাই করো তাইলে হয়ে যাবে। ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি জিনিসটা। তুমি যদি ক্যালকুলেশন করো তাইলে হয়ে যাবে। এখন আসো চলো আমরা আমাদের ম্যাথে ব্যাক করি। সেটা হচ্ছে কি যে লিমিটের ম্যাথটা দিছে তোমার লিমিট এক্সটেন্স সরি n টেন্ডস টু ইনফিনিটি 1.3 প্লাস 2 পয়েন্ট বলতে এখানে গুণ বোঝাচ্ছি কিন্তু মাথায় এলো। পরে আবার এলোমেলো হয়ে যাবে। 3 ইনটু 5 প্লাস এটা চলতে থাকবে সিম পর্যন্ত n ইনটু n প্লাস 2 থেকে পর্যন্ত। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কত আপনার n কিউব। একটা জিনিস দেখেন এই পুরাটা সমষ্টিগত এই কতটুক না? চলো ইনপুট দিয়ে ফেলি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পুরাটা কত n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 7। ঠিক আছে? আর নিচে হচ্ছে কত আপনার n কিউব 3n কিউব। আচ্ছা হ্যাঁ, পারফেক্ট চলে আসছে। আই থিঙ্ক আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে ওভারঅল ঠিক আছে। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। আর এখানে হচ্ছে আমাদের 6 আসবে। ঠিক আছে? আমি দুঃখিত এই জিনিসগুলোর জন্য। ঠিক আছে? এখানে আসতেছে কত আমাদের 2n আর এখানে আসতেছে কত আমাদের 6। ক্লিয়ার? চলো সো এবার আসি সলভ করি আমরা। এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে কি দেখো এখান থেকে যদি তুমি এই জিনিসটা পুরাটা একটু গুণ করো, ঠিক আছে? বা আপনার কি বলবো তোমারে এখানে তোমার n কিউব আছে। সো n কিউব তুমি একটা কমন নিতে পারো। এই সবগুলা থেকে n কিউব একটা করে n আছে। আর বাকি যুগের থেকে n স্কয়ার একটা করে কমন নিতে পারো। ঠিক আছে? একটা করে কমন নিলেই তাইলে হচ্ছে ম্যাথটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? তাইলে হচ্ছে কি আসে একটু দেখি। চলো n স্কয়ার একটা করে বের করতে হবে আমাদের এখান থেকে। লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফাইনাইট। একটা ধরো এখান থেকে একটা n বের করো, এখান থেকে একটা n বের করো। তাইলে হচ্ছে তোমার ম্যাথ সলভ হয়ে যাবে। ক্লিয়ার? সো একটা n আছে, এখান থেকে আমরা একটা n বের করবো n। আর এই জায়গা থেকে একটা n আছে বের করবো। সো প্রথমটা থেকে যদি একটা n বের করে থাকতেছে 1 প্লাস কত 1/n। সেকেন্ডটা তো যদি একটা n বের করে থাকতো 2 প্লাস 7/n। আর নিচে কত 6n কিউব। তুমি খেয়াল করো এই 6n কিউব আর এই তিনটা n চলে যায়। আর এখানে যদি তুমি n এর ভ্যালুটা কথা খেয়াল করো, এখানে n এর ভ্যালুটা তুমি ইনপুট দাও জায়গাটায়, এই জায়গাটায় n এর ভ্যালুটা যদি ইনপুট দাও তাহলে এই সম্পূর্ণ এই জিনিসটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই সম্পূর্ণ জিনিসটা কত হয়ে যাবে? 0 থাকতেছে কত 1/6 সেন্সার। বুঝাতে পারছি? আশা করি আমি বুঝাতে পারছি। আমি যদি একটু রিক্যাপ করে দিই ম্যাথটা, সম্পূর্ণ ম্যাথটা একটু রিক্যাপ করে দিই তাহলে হচ্ছে ভালো হবে। ঠিক আছে? তো আগে এগুলো একটু বর্ডার লাইন টেনে দিই। আমি যদি ম্যাথটা একটু রিক্যাপ করি খেয়াল করো। সেটা হচ্ছে দেখো এই যে সম্পূর্ণ অংশটুকু দিছে আমরা এটা সমষ্টি বের করতে হবে মূলত প্রথমে। তো আমরা কি করছি একটু দেখো আমাদের প্রথমে আগের ম্যাথটা এই ফরম্যাটে ছিল। এখন আমাদের এই ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটে কনভার্ট করতে একটু সুন্দর হয় আর কি। তাহলে আমাদের বের করা তুমি দেখো এটার জন্য নর্মাল কোনো সূত্র জানো তুমি? তুমি কিন্তু জানো না। সমষ্টির এই সূত্রগুলো তুমি কোনোদিন দেখছো জানো না।
এখন আমরা জানি না তো ক্রিয়েট করবো। জানি না দেখে কি হয়েছে, সেটা জ্যান্ত পদ নিলাম, পদটা দেখতে কেমন, আমরা লিখলাম এন স্কোয়ার প্লাস টোয়াইস এন। এখন দেখো এন স্কোয়ার এরকম যদি থাকে, এই সূত্রটা তুমি জানো, আর এরকম যদি থাকে, এই সূত্রটা তুমি জানো। জাস্ট এখানে একটু লসাগু করবো, আমার এখানে একটু মিস্টেক হয়েছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মিস্টেক করার জন্য দুঃখিত। সো ক্যালকুলেশন এরর যাকে বলে আর কি, আসলে এটা হওয়া উচিত না আমাদের, আমার মত একজনের। যাই হোক, সো তারপরে হচ্ছে জাস্ট এখানে ভ্যালুগুলো ইনপুট দিলাম, এই যে অংশ থেকে একটা n কমন নিলাম, এই অংশ থেকে একটা n কমন নিলাম, তাহলে তোমার কত হলো n কিউব হলো। সো এই তিন n কিউব কাটা যায়, একটা n কমন নিলে 1 + 1/n থাকে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? So, এই হচ্ছে আমার ম্যাথটা। ক্লিয়ার? আমি আশা করি ওভারঅল একটা ভালো এক্সপ্লেনেশন আমি তোমাকে এই ম্যাথগুলোতে দিতে পারছি। ঠিক আছে? যতটুক পারা যায় আরকি, মানে যতটুক একটা মানে থিওরিগত হতে এই সেটআপ সার্ভার এক্সপেরিমেন্ট বলো, 9.1 এ তোমার আর কোনো নট ইভেন সিঙ্গেল ম্যাথ তোমার সমস্যা হওয়ার কথা। আমি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি যেন সবগুলো ম্যাথ তোমার খুব ভালো একটা নখদর্পণে থাকতে পারে। ক্লিয়ার? সো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। আমি হচ্ছে আরো অনেক কিছু রাখছিলাম, মানে স্যান্ডউইচ থিওরেমের ম্যাথটা তোমাকে দেখানোর প্ল্যান ছিল আমার, কিন্তু হচ্ছে ক্লাসটার লেন্থ অলরেডি একটু বড় হয়ে গেছে। আমি চাচ্ছি স্যান্ডউইচ থিওরেম আলাদা একটা ভিডিও তৈরি করতে, মানে স্যান্ডউইচ থিওরেমের জন্য আলাদা একটা ভিডিও হবে, এখানে আমি এর আরো ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে? সো সবাই ভালো থাকো। যদি আজকের ক্লাস তোমার ভালো লাগে, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদেরকে জানিয়ে দিবা। ঠিক আছে? বন্ধুদেরকে একটু জানিয়ে দিবা। সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।